মজাদার খাসির মাংসের স্বাদই আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে মজাদার খাসির মাংস রান্না করব এবং এটা হাতে মেখে বসাবো। তো প্রথমে খাসির মাংস নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আসলে হাতে মেখে বসালে স্বাদটা অনেক বেশি হয়, তো আমি হাতে মেখেই আজকে বসাবো। দিয়ে দিলাম জিরার গুঁড়া। সব মশলা আমি একে একে এর ভিতরে অ্যাড করে দেব। দিয়ে দিলাম দারচিনির গুঁড়া। সব মশলা একসঙ্গে দিয়ে সুন্দর করে আমি মেখে নেব। আসলে মশলাগুলো হাতে মাখালে মাংসের ভিতরে ম্যারিনেট করে দিলে খুব সুন্দর হয়। দিয়ে দিলাম রসুন পেস্ট ও আদা পেস্ট একসঙ্গে আমি দিয়ে দেব। সব মশলা একত্রে আমি সুন্দর করে মিশিয়ে নেব মাংসের সঙ্গে। যত বেশি মাখানো হবে ততই বেশি স্বাদ হবে। এজন্য আজকে খাসির মাংসটা আমি হাতে মেখে বসানোর চেষ্টা করছি। আপনারা কিভাবে বসান জানি না, তো আমি আজকে প্রথম খাসির মাংস এভাবে বসালাম। সবসময় মশলা কষিয়েই রান্না করা হয়। তো এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি সুন্দর করে সব মশলা মাংস একসঙ্গে আমি মিশিয়ে নেব। আসলে এটা অনেকক্ষণ খুব মিশাতে হয় এবং এমনভাবে মিশাতে হয় যেন মশলাটা অর্ধেকই সিদ্ধ হয়ে যায় হাতের। তো এখন দিয়ে দিলাম কিছু গোটা রসুন। মাংসের সাথে গোটা রসুন খাওয়ার স্বাদই আলাদা। দিয়ে দিলাম কিছু আলু। মাংসের সাথে আলু ও রসুন খাওয়ার মজাই আলাদা। এখন আমি সব মশলা আলু রসুন একত্রে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। যত বেশি হাত দিয়ে মশলা মেশানো হয় মাংসের সঙ্গে ততই বেশি স্বাদ হয়। মাংসের মশলা মাংসের ভিতরে যায়, এজন্য অনেক সুন্দর করে হাত দিয়ে মেখে নেওয়া হচ্ছে। যত সুন্দর করে মশলাটা মাখবেন ততই টেস্ট হবে। এখন আমার মশলা মাখানো চলতেছে। এভাবে দেখেন কত সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেল আমার খাসির মাংসের মশলা দিয়ে। এখন কালারটা মনে হচ্ছে প্রায় রান্না হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিলাম মাংসটা। দিয়ে চুলার জাল বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাও উঠিয়ে দিলাম। দেখেন পানি বের হয়ে আসছে। তো আমি সুন্দর করে একটু কষিয়ে নেব যতক্ষণ না পানিটা না শুকিয়ে যায়, কারণ খাসির মাংস একটু গন্ধ করে, এজন্য বেশিক্ষণ জ্বালিয়ে কষিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার ছাগলের গন্ধ না থাকে। তো আমি সুন্দর করে দেখেন ভেজে নিচ্ছি মাংসগুলা। খাসির মাংস যত ভেজে রান্না করা হয় ততই স্বাদ আসে আলাদা। এবার আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখেন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এবং মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমার মাংস রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করবেন, আর কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো রান্না হয়ে গেল মজাদার খাসির মাংস। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।